রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পনিরের ঝোল। তার জন্য আমি এখানে পনিরটাকে এইভাবে কেটে রেখেছি, আর এর মধ্যে নুনও আমি মাখিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, আর দিয়ে দেব গুঁড়োনো কালো জিরে, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পনিরগুলোর সাথে মাখিয়ে নেব। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। মাখানো হয়ে গেছে, তাহলে দেখে নিন আমি পনিরের ঝোল কিভাবে রান্না করি। এবার এপাশে একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ বেসন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে নুন, অল্প একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। দেখুন, ঠিক পাতলাও হয়নি আর খুব মোটাও হয়নি, ঠিক এভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার এপাশে আমি একটি কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা এপাশে গরম হয়ে গেছে, এবার এক একটা পনিরকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে একটি ছোট সাইজের আলুকে চৌকো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দিয়েই আমি রান্নাটা করব, আর কোনো তেল ব্যবহার করব না। আর আমি আগে থেকে একটি ব্যাটার বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে কুচনো টমেটোও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটি তেজপাতা, অল্প পরিমাণে চিনি, যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে হালকা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার এই পনিরের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার ঝোলের আন্দাজে জল দিয়ে দেব। আমি এখানে 1 বাটি জল দিয়েছি, আপনারা যে যেরকম ঝোল খাবেন তেমন ব্যবহার করবেন। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব গরম মশলা, দিয়ে অল্প নেড়ে নেব। আমার পনিরের ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তা আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।